তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 পর্ব 10-এ চলে আসছি, যেখানে আমরা 10 ও 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা সমাধান শুরু করি। দেখো এখানে কি বলছে, শতকরা বার্ষিক যে হারে। একটা জিনিস মনে রাখবা, যখন এই জায়গায় যে কথাটা প্রশ্নে যদি যে কথা বলা থাকে, প্রশ্নে যখনই আমাদের যে কথা বলা থাকবে খেয়াল করে দেখবা সেই প্রশ্নে কোথাও না কোথাও একটা কমা থাকে। তো এই জিনিসটা কেন বলতেছি, যে যখনই কমাটা থাকবে তখন মনে করবা ওই কমা পর্যন্ত একটা অঙ্ক, বাকিটুকু আরেকটা অঙ্ক। কিভাবে মানে আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় দুইটা ভাবে অঙ্ক করতে হয়। প্রথমে একটা অঙ্ক করে আসতে হয়, মানে কমার আগের অংশটুকু আগে করে আসতে হয়, তারপর কমার পরের অংশটুকু সলভ করতে হয়। মানে কমার আগ পর্যন্ত যে অঙ্কটুকু তার উপর ডিপেন্ড করে কমার পরের অংশটুকু সমাধান করতে হয়। তো চলো আমরা তাহলে প্রশ্নটা আগে পড়ি। তাহলে বলছে যে হারে কোনো মূলধন, যে হারে, তার মানে হারটা বলা নেই, তার মানে আমাদের মুনাফার হার বের করতে হবে। এরপরে বলছে যে 6 বছরের, তার মানে সময় বলা আছে, মুনাফা মূলধনে দ্বিগুণ। আচ্ছা, মুনাফা মূলধন মানে কি? মুনাফা মূলধন কিভাবে পাওয়া যায়? আর মুনাফা মূলধন বলতে আমরা মুনাফা আসল বোঝাই। মুনাফা মূলধন মানে কি? মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা মূলধন যে কথা, মুনাফা আসল সেম কথা। মুনাফা আসলকে আমরা কিভাবে পাই? এটা আসল আর মুনাফা যোগ করে মুনাফা আসল পাই, তাই না? কিন্তু এই জায়গায় দেখো কি বলছে, 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি? কার দ্বিগুণ হয়? দ্বিগুণ কার হবে? আসলের দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ। তার মানে আমাদের আসলটা আগে বের করতে হবে। আসল যা হবে তার দ্বিগুণ হবে মুনাফা মূলধন। মুনাফা আসল বা মুনাফা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তার মানে এর মান হবে মুনাফা আসল যা হবে তার দ্বিগুণ, মানে আসলকে 2 দিয়ে গুণ দিলে আমরা মুনাফা আসল বা মুনাফা মূলধন পেয়ে যাব। তাহলে সমাধানের জন্য আমাদের ধরি, আমাদের তো আগে আসল বের করতে হবে। আসলটা যদি বের করতে পারি তাহলে মুনাফা আসল পেয়ে যাব। তাহলে আসল আমরা ধরি আসলটা ধরি, আসল সমান 100 টাকা। তাহলে আসল ধরলাম 100 টাকা। আসল যদি 100 টাকা হয় তাহলে মুনাফা মূলধন কত হবে? বলছে দ্বিগুণ হবে। তার মানে দ্বিগুণ বলতে কার দ্বিগুণ? সবসময় মনে করে রাখবা যে আসলের দ্বিগুণ। তার মানে মুনাফা মূলধন কত হবে? 100 গুণন 2 টাকা সমান 200 টাকা। আর সময় দেওয়া আছে, সময় আমাদের দেওয়া আছে n সমান কত দেওয়া আছে? 6 বছর। আর মুনাফা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে এখন আমরা করতে পারি, এইখান থেকে আমরা আর এর মান নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি, আমরা একটা সূত্র জানি যে a সমান p ইনটু rn প্লাস 1 প্লাস 1 বা 1। আচ্ছা, অনেকে আবার এটা বুঝে না যে কিভাবে আসে। তাহলে দেখো আমাদের মেইন সূত্র কি? a সমান i প্লাস p, মানে মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা বা মুনাফা প্লাস আসল। তাহলে এখানে i এর আরেকটা সূত্র আছে prn, i এর একটা সূত্র আছে না prn, ওই prn প্লাস p। দেখো দুইটা থেকে p আমাদের কমন যায়, তাহলে এই জায়গায় কি থাকে? rn প্লাস আছে প্লাস, এই জায়গায় কি থাকে? 1। এইভাবে এই সূত্রটা আসে। অথবা তোমরা সরাসরি মুখস্থ করে নিতে পারো যে মুনাফা আসল বা মুনাফা মূলধন সমান p ইনটু rn প্লাস 1। তো এই সূত্র যদি আমরা করি তাহলে দেখো পির মান আমাদের মুনাফা মূলধন, এটা কত বের হয়েছে? আমাদের 200 টাকা, বা এটা বের হয়েছে 200, আর পির মান 100 ইনটু আর এর মান তো আমরা জানি না, আর আরই থাকবে, আর n 6 যোগ 1। তাহলে এখানে থাকে 200 ইকুয়াল টু 100, আর এখানে 6 আর যোগ 1। তাহলে আমরা এই অংশটাকে এই পাশে আনি। তাহলে 6 আর যোগ 1 সমান উপর 200, নিচে 100। তারপরে দেখো বা, এখান থেকে যদি আমরা এটা নেই, বা 6 আর ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 100 বিয়োগ 1, বা আর সমান, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে দেই তার মানে উপরে 2 মাইনাস 1, আর এটা ভাগ ছিল, তার মানে এইভাবে, বা অতএব আর সমান ভাগ এই পাশে গেলে কি হয়? গুণ। তার মানে 1/6। তার মানে আমাদের আর এর মান কত বের হইলো? আর এর মান বের হইছে 1/6। তাহলে এইখান থেকে আমরা এই প্রথম অংশে যে বলছিল যে হার, তার মানে হারটা আমরা কত পাইলাম? হারের মান পাইলাম 1/6। এখন তাইলে দেখো এই হার যদি আমরা ধরি তাহলে আর হবে
আর এর মান হচ্ছে 1/6। এখানে মুনাফা মূলধন বলে দিছে, মানে এ বলা আছে কত 2050 টাকা, আর সেই হারে কত টাকা 4 বছর, তাহলে সময় বলে দিছে 4 বছর। দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম যেটা পার্ট 1 এ বলে আসছি, তোমরা যদি বেসিক না বুঝো তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখবা। ওটা 35 মিনিটের একটা ভিডিও, কিন্তু তোমাদের হচ্ছে বলতে গেলে 35 দিনের পরিশ্রম এক ভিডিওতেই শেষ হয়ে যাবে, মানে 35 দিনে যা শিখতে না পারবা 35 মিনিটে সেটা শিখে নিতে পারবা। তো সেখানে আমি বলছিলাম যখনই হচ্ছে তোমাদের এ বলা থাকে কোনো না কোনো ক্ষেত্রে এটা কাজে লাগে, যেমন এই জায়গায় মুনাফা মূলধন বলা ছিল, এই যে মুনাফা মূলধন দ্বিগুণ প্রশ্নে বলা ছিল, ওই সূত্র দিয়ে আমরা বের করছি। এইখানেও মুনাফা মূলধন বলছে, তার মানে এইখানেও এর সূত্র লাগবে। এটা বোঝা যায় যখনই মুনাফা মূলধন বা মুনাফা আসল বলা থাকে তখনই আমাদের এর সূত্র লাগে। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, মানে যেটা আমরা আবার দিয়ে শুরু করব। তাহলে এটা যদি হয় এইখান থেকে হচ্ছে আমরা কত টাকা, এই যে কত টাকা মানে কি পি এর মান, তাহলে পি এর মান নির্ণয় করব। তাহলে আমরা জানি ওই সেম সূত্র প্রয়োগ করব যে a সমান p ইনটু rn প্লাস 1। তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে 2050। এ দ্বারা কি বোঝায় মুনাফা মূলধন, এই যে মুনাফা মূলধন 2050, এ মানে 2050 ইজ ইকুয়াল টু p, তো আমরা জানি না, p বের করব। আর r এর মান কত ছিল 1/6 ইনটু এই জায়গায় ছিল 4 যোগ 1, n এর মান এই যে 4 বা 2050 ইজ ইকুয়াল টু পি। ধরো পি থাকলো, তাহলে এটা যদি কাটাকাটি করি উপরে 2 নিচে 3, তার মানে পি ইনটু 2/3 যোগ 1 এটা রাখলাম। বা এই অংশটা আমরা এই পাশে আনি, কারণ যেটার মান বের করতে হয় পি এর মান বের করব, যেটা বের করতে হয় সেটা বাম পাশে, তাহলে এই অংশটা এই পাশে ওইটা ওই পাশে। তার মানে পি ইনটু 2/3 যোগ 1 সমান হচ্ছে 2050। বা আমি বলছিলাম ভগ্নাংশের মাঝখানে এটা থাকলে তোমরা হচ্ছে এটাকে কি করবা, এটা লসাগু করে নিবা। তাহলে 3 এই জায়গায় 3ই থাকবে, 3 দিয়ে 3 কে ভাগ করতে, 3 দিয়ে 3 কে ভাগ, তাহলে হয় 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 অক্ষে 2, মানে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, নিচেরটা দিয়ে নিচেরটা ভাগ, যে ভাগফল হয় সেটা দিয়ে উপরেরটা গুণ। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 প্লাস এইটার নিচে তো কিছু নাই, তার মানে নিচেরটা উপরটা সরাসরি গুণ, এই যে এটা ইজ ইকুয়াল টু 2050 বা পি। তাহলে উপরে কত থাকে গুণন, ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে গুণ বোঝায়, তাহলে উপর হচ্ছে 5 নিচে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 2050। বা পি যদি রাখি তাহলে 2050 থাকে, এটা হচ্ছে 3 চলে যায় উপরে, 5 থাকে নিচে, তাহলে হচ্ছে 5 দিয়ে এটা কাটলে 20 এর মধ্যে যায় 4 বার, থাকে না কিছু, একবার শূন্য ছিল 0, অতএব পি সমান 3 4 12 3 10 30, মানে 1230 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমরা কিভাবে করলাম, তোমাদের প্রথমে বলে আসছি যখনই যে হারে বলা থাকে আর তখন একটা কমা থাকে, এরকম যে হারে বলা থাকলে কমা পর্যন্ত আমাদের হচ্ছে প্রথম অঙ্ক করতে হবে। তাহলে এই যে কমা পর্যন্ত আমাদের কয়টা ইনফরমেশন দেওয়া আছে, এই জায়গায় একটা দেওয়া আছে, আর বলা আছে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তাহলে হচ্ছে মুনাফা মূলধনের দ্বিগুণ মানে কি, কার দ্বিগুণ, মুনাফার দ্বিগুণ, সরি মূলধনের দ্বিগুণ, মূলধন মানে আসলের দ্বিগুণ। এর জন্য আমরা আসলটা ধরে নিছি 100 টাকা, তার দ্বিগুণ হবে মুনাফা মূলধন, তাহলে 2 দিয়ে গুণ দিছি, এই হচ্ছে 200 টাকা। আর সময় আমাদের কত বের হইছে 6, বলে দিছে আমাদের 6। তো এটা ক্যালকুলেশন করছি, বলছি মুনাফা মূলধন বলা থাকলে সেই সূত্র প্রয়োগ করতে হবে। মুনাফা মূলধনের দুইটা সূত্র হয়, এই সূত্র নাহলে হচ্ছে এই সূত্র। আমাদের এই সূত্রটা এখন বেশি ইফেক্টিভ, তাই এখান থেকে করছি। এইটা ক্যালকুলেশন করে তার ভ্যালু গুলো বসিয়ে আমাদের হচ্ছে মান বের হইছে 1/6। সেম ভাবে এখন এইটারে ধরতে বলছে সেই হারে, মানে এই জায়গায় যে হারটা বের হবে, প্রথম অংশে যে হারটা বের হবে কত বের হইছে 1/6, সেই হারের জন্য লিখছি আর এর মান কত 1/6 4 বছরে, তার মানে এর মান 4, মুনাফা মূলধনে 2050, এই যে 2050। তো এইটা আবার এই সেম সূত্র বসাইছি, বসিয়ে সাইড চেঞ্জ করে আবার ক্যালকুলেশন করছি, আমাদের উত্তর আসছে 1230 টাকা। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে ভিডিওটা আবার পিছনে টেনে এনে দেখবা, বুঝতে পারবো। তাও যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। এরপরে চলো তাহলে আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। তো দেখো এখানে 11 নম্বরে কি বলছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এই যে দেখো আবার বলা আছে যত, এরপর কমা দেওয়া আছে। তাহলে আমি একটু আগে কি বলে আসলাম, যখনই কমা থাকে তখন হচ্ছে কমার আগের টুকু মনে করবে একটা অঙ্ক, কমার পরের টুকু হচ্ছে আরেকটা অঙ্ক, তার মানে কমার আগের টুকু আগে সমাধান করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমাদের কি বের করা যায়, বার্ষিক শতকরা 6 টাকা, 6 টাকা শতকরা বলছে, তার মানে কি 6% বোঝাচ্ছে, শতকরা মানে হচ্ছে পার্সেন্ট, তার মানে 6%। মুনাফায় 500 টাকা, 500 টাকা যত টাকা বলা থাকে সেটা কি হচ্ছে পি এর মান, তার মানে এটা হচ্ছে পি এর মান বলা আছে। 4 বছরের মুনাফা যত হয়, তার মানে আই এর মান আমাদের বের করতে বলছে।
তাহলে আমরা বাকি অংশ পড়ার আগেই হচ্ছে মুনাফা বের করব। কারণ কি, আমরা জানি যে কমা মানে হচ্ছে একটা অংশ, কমার পরের টুকু হচ্ছে আরেকটা অংশ, ওই কমার আগের অংশের উপর নির্ভর করে পরের অংশ করতে হয়, তাই আগে আমরা কমার আগের টুকু থেকে বের করি। তাহলে হচ্ছে দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, বার্ষিক শতকরা, তার মানে মুনাফার হার আমাদের দেয়া আছে। মুনাফার হার যাকে আমরা 8 দ্বারা প্রকাশ করি সমান হচ্ছে 6, শতকরা বলছে দেখে পার্সেন্ট, বা এটা লিখতে পারি 6/100, ঠিক আছে। মুনাফার হার, মুনাফায় 500 টাকা, তার মানে আসল দেয়া আছে। আসল আমাদের কি দেয়া আছে, আসল পি সমান হচ্ছে 500 টাকা দেয়া আছে, আসল পি সমান 500 টাকা। সময় দেয়া আছে, সময় আমাদের কি দেয়া আছে, এন সমান 4 বছর, 4 বছরের মুনাফা বের করতে বলছে। তাহলে আই সমান কত, তাহলে আমরা করতে পারি যে আমরা জানি, দেখো আমাদের এখানে 3টা ইনফরমেশনই দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে তো আমরা মুনাফা এমনি বের করতে পারি। মুনাফা সূত্র কি, আই সমান পি আর এন। তাহলে পি আমাদের কত দেওয়া আছে, 500 টাকা, আর দেওয়া আছে হচ্ছে 6% বা 6/100 গুণন এন এর মান দেওয়া আছে 4। তাহলে যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, 25 দুগুণে 50, তার মানে 20, তাহলে 6/20 হচ্ছে 120 টাকা। তাহলে হচ্ছে আমরা প্রথম অংশের যে ছিল, এই প্রথম অংশের মুনাফা যত হয়, তাহলে মুনাফাটা আমরা বের করে ফেলছি, যত মুনাফা হয়, তার মানে মুনাফা কত, 120 টাকা। এখন আমরা পরের অংশ দেখি, বার্ষিক শতকরা 5 টাকা, তার মানে এই 5 টাকা কি, আবার মুনাফার হার, তার মানে 5%। এই ইনফরমেশন গুলো আবার লিখে ফেলি। আবার মুনাফার হার কত, মুনাফার হার আর সমান হচ্ছে 5% বা 5/100, এটা থাকতে পারে, অথবা কাটাকাটি করে তোমরা 1/20 লিখে রাখতে পারো, বা 5/100 থাকলেও কোনো সমস্যা নেই, 1/20। তারপরে হচ্ছে মুনাফায় কত টাকা, তার মানে কত টাকার বলছে কি, যত টাকার বলা থাকে সেটা কি পি, তার মানে পি এর মান বলে নাই, তার মানে বের করতে হবে। 2 বছর 6 মাস। এখন দেখো এটা অনেকেই বুঝে না, 2 বছর 6 মাস মানে কি, 2.5 বছর না? তাহলে আমরা সময় এন সমান আমাদের কি বলা ছিল, 2 বছর 6 মাস, তার মানে কি 2.5 বছর, তার মানে হচ্ছে 2.5 বছর, বা তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো 2 এত বছর, তার মানে এখানে হচ্ছে 2 বছর আর এটা হচ্ছে অর্ধেক বছর, মানে হচ্ছে 2.5 বছর, তার মানে এটা হচ্ছে লেখা সবচেয়ে উত্তম তোমাদের জন্য। যদি বলো যে বুঝিনি কিভাবে এটা বের হইলো, তাহলে দেখো 1 বছরে কয় মাস, 1 বছরে 12 মাস। তাহলে হচ্ছে এখানে যদি আমরা এটাকে যদি 6 দিয়ে ভাগ দেই, তাহলে উপরে কত হয় 1, নিচে হয় হচ্ছে 2 বছর তো ছিলই, আর অর্ধেক বছরের জন্য আসলো 1/2, যার মান হচ্ছে 0.5। যেহেতু 2 বছর এমনি ছিল আর 6 মাসের জন্য আসলো 0.5, তার মানে টোটাল হলো 2.5। তারপরে হচ্ছে আমাদের মুনাফা, দেখো ওই যে মুনাফা বলছে 5 টাকা, মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই যে তত মানে কি, আমরা আগে যেটা বের করে আসছি 120, তার মানে মুনাফা কত, মুনাফা হচ্ছে আই সমান 120। তাহলে এখন আমরা পি এর মান বের করব। তাহলে আমরা জানি এই যে মুনাফার সূত্র দিয়ে আমরা পি এর মান বের করে ফেলতে পারি, আই সমান পি আর এন, বা পি ইজ ইকুয়াল টু কত হয়, উপরে আই নিচে হচ্ছে আর এন, বা পি সমান মুনাফা কত 120, আর কত বের হইলো, আর এর মান দেখো কত বলছে, এই যে আমরা বের করছি 1/20, তার মানে 1/20 আর গুণন এন এর মান হচ্ছে হইলো 2.5। তাহলে এটা যদি করি, বা পি সমান 120 ছিল উপরে, আর নিচে হচ্ছে 2.5, নিচে হচ্ছে 20, তাহলে বা আমরা এটাকে গুণ দিয়ে উল্টে দিই, 120 থাকবে, গুণন 20 যাবে উপরে, 2.5 হচ্ছে নিচে, বা হচ্ছে পি সমান, তাহলে এটা কি করা যায়, 2.5 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে হচ্ছে যায় 8 বার, কয়বার যায় 8 বার। 2.5 দিয়ে 20 কে ভাগ করলে, কারণ 4 বার গুণ দিলে হয় 10, 2.5 টা 4 বার গুণ দিলে 10, আর 4 বার গুণ দিলে 10, তার মানে টোটাল হচ্ছে 20, তার মানে 8 বার গুণ দিলে 20, বা পি সমান 8 বার হচ্ছে 96, আর একটা শূন্য ছিল, একটা শূন্য, অতএব পি সমান 960। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই অঙ্কটা একদম সহজ ছিল। প্রথমে বলছি কমা পর্যন্ত হচ্ছে একটা অংশ, ওইটার উত্তর আগে বের করছি আমরা, এই যে ক্যালকুলেশন করে সবগুলো বলাই ছিল, জাস্ট হচ্ছে 6 টাকা হার বলছে, তার মানে ওটা 6%। আর এই জায়গায় হচ্ছে বলছিল 2 বছর 6 মাস,
যেটার মান হচ্ছে 2.5 ধরতে হবে। এতটুকু যদি বুঝতে পারো বাকি এই অংশ একদম সহজ। আমাদের সমস্যা হবে এই যে 2 বছর 6 মাসে, এই 2 বছর 6 মাস মানে হচ্ছে 2.5 বছর। এতটুকু মাথায় রাখলে আর কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওটা দেখে নিবা।